ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ولو العلا بكماله كسب الدنيا وبجماله السنة جميع لسانه صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সমস্ত সৃষ্টি ফেরেশতা কোন জীব কোন মানুষ কোন সমস্ত সৃষ্টি রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবাগণ এক পাল্লা তোলা হয়। নবীজি শরীরের একটা রূপ আরেক পাল্লা তোলা হয়। কোন পাল্লা মারাই নবীজি লোকদের ছিটি পাওয়া আর ওলি আল্লাহরা কাছে নিচে সাহাবাগণ নিয়েছি উনি আল্লাহই বলছেন যে সাহাবাগণকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে তখন ঘোড়া নাকের ভিতরে ধুলা করছে ধুলা যদি এক পাল্লা তোলা হয় আর সারা দুনিয়ার আওয়ামী এখনকে আরেক পাল্লায় তোলা হয় এই ধুলাগুলি পাল্লা সাহাবাগণের আল্লাহ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি। যখন তিনি দুনিয়াতে আসেন তখন সকাল চেষ্টা ওনার আম্মা ওনার পেট বড় হয় বাচ্চা জন্ম দেওয়ার কোনো ব্যথা উনি অনুভব করেন। জন্ম হয়েছে নাভি কাটার দরকার নেই, সব নাভি কাটা ঘটনা সব কিছু আল্লাহ পেটের থেকে গেছে। তখনই একটা আওয়াজ হয়ে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের লেবিয়া উনি বলেন জন্ম হইতে একটা আওয়াজ শোনে, কি আওয়াজ?
এখনই এই মোহাম্মদকে আমার সৃষ্টি সমস্ত রহস্য দেখা ওনাকে কিছু করে মেরাজ থেকে আইসা নবীজি দেখছেন চিন্তি রঙলত আছে না এই কিছুক্ষণ সময়ের ভিতরে আল্লাহর সৃষ্টি সমস্ত রহস্য আল্লাহ ওনাকে দেখা দিলেন। এইটা বুঝবেন এই জন্যই দেখা যায়। আরব দেশে অভ্যাস ছিল শুদ্ধ ভাষা শিখবার জন্য ছোটবেলা থেকে বাইরে পড়া, বাইরের মহিলারা বাচ্চা নিয়ে যেত এবং বাচ্চা ফিরতের সময় এরা বহুত বড় উপঢৌকন পায়। আর সবচেয়ে বড় দুর্বল, সবচেয়ে অভাবী ছিলেন হালিমায়ের সাদিয়া। উনিও স্বামীকে নিয়ে আসেন। উনি যেহেতু গরিব, শরীর শুকায় একদম কাঠের মতো হয়ে গেছে, মুখ শুকায় গেছে, তাকে কেউ সন্ধান দেয় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আম্মা সাহেবা নাই, ওনাকেও কেউ দিতে না। তখন হালিমা ওনার স্বামীর কাছে বললেন যে আমরা যখন যাবো এখানে যাবো তো এই গরিব বাচ্চা তারা গরিব বাচ্চা যখন হালিমা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাওয়ার সাথে সাথে একটা গোল্ডেন টাচ, সব শরীর 16 বছরের মতন হয়ে গেছে। তখন স্বামীর কাছে গেলেন, স্বামী তো অবাক হয়ে যায়, তুমি এরকম আপনি ওই বাচ্চারে করে নেন, আপনার স্বামী করে নিলেন, স্বামী এই অবস্থা। অভাব কোনদিন তাদেরকে টাচ করছিল, এটাই করবে না। তখন তারা পরামর্শ করলেন, আর দেরি করে রাখবেন, তাড়াতাড়ি জায়গা মানবিক যখন রওনা দিয়েছে হালিমা সাদিয়ার বাইরে দিয়ে, তখন খুব কিন্তু আকাশে একটা মেঘ আছে,
এটা দ্রব্য নিচে পড়ে না, এটাই সাতটার দিকে বাড়িতে যখন নামাই তখন ওনার হালিমা সাদিয়ার কর্মে ছায়া শুধু এসে বাচ্চা করে লইয়া ছায়া দিল আম্মা এই চাপ বলতে আছে দৌড়িয়াতেন দৌড়না ছয় আল্লাহ মিলে যখন সবাই লোক সবার একদম ধাক্কা দিয়ে তো সবাই গেছে টাকা টাকার কোনো দরকার তাহারি কবিতা করত তুমি মোহাম্মদকে করুণ চোখে দেখিও খোদা তুমি মোহাম্মদকে করুণ চোখে দেখিও দুজাহানের বাদশাহ তুমি মোহাম্মদকে বানাইও এখন আনিবার যত ট্যাবলেট আছে সব ক্ষেত্রের মধ্যে ডাবল 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 বলা আছে যেগুলো গ্রন্থে মহামত আছে সবগুলি তাদের খেজুরে ধরে তখন হালিমা এবং হালিমার স্বামী কি বুঝতে পারছে একটি মহান লোককে আমরা আছি হালিমা মারে বলতো যে আম্মা আপনার যখন গভীর থেকে গাছ কয়েকে দিই তখন মোহাম্মদকে দেখি রাখবো কষ্ট দেব তাইবে আমরা গাছের ছায়া করে বলতাম তোরা তো গাছের ছায়া করে বলে তুমি বাচ্চা তো ধরবো বলে বাচ্চা ধরবো না এটা লাভ আছে আমাদের লাভটা হইল মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে বকরি যদি আছে মুম্বাই দূরে যায় না ওনার আশপাশেই থাকে আর আল্লাহ পাকের ঘাস তুললেন ঘাসের কোনো অভাব আস্তে আস্তে বড় হয়ে গেছে একদিন আসলে আইসা ওনাকে শোয়াই এই পর্যন্ত থাকে হালিমার যে পোলাপা ভয়ে শব্দ উঠে গেছে হালিমার কাছে আমার সফরাস হয়েছে লুকাইয়া মোহাম্মদের কইয়া হালিমা আসলেন আইসা দেখেন কাজ শেষ সাক্ষের সাথে কয়েকবারই হয়েছে হারিয়া যাওয়ার বিশেষকে আবার আত্মীয় হয়ে গেছে পরের দিনে হালিমা মোহাম্মদকে নিয়ে আমের বাড়িতে চলে আসে তোমার সন্তানকে নিয়ে আমি ভয়ে ভয়ে মানুষ হলো এসেছেন ফেরেশতার
তারা চেয়ে উত্তম না কম? আমরা যেরকম ইয়ে করি চাঁদের মতন সুন্দর, আসলে চাঁদ সুন্দর না নবী সুন্দর, তা বুঝাইবার জন্য চাঁদের মতন। হালিমা বলে আর কয়েকটা দিন জানো, কয়েকটা দিন আসলেন তখন হালিমা যে দুধ খাওয়াইল তার জন্য ওনার তো পুরস্কার পাওয়া দরকার। তো হালে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষে থেকে আবু তালেব, আব্দুল মুত্তালিব, চাচা আছে আবু তালেব, দাদা আছে আব্দুল মুত্তালিব, তাদের পক্ষে থেকে ওই হালিমাকে 100 উট দেওয়া হবে। কত? কুরবানির মধ্যে করে 2টা উট কিনে পেয়ে গেছে। আরো নগদ টাকা করতে হয়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সা করতে চান, উনি ইচ্ছা করি মাঠে বকরি চড়াইতে চান। এতে কিছু ইনকাম হয় না? হয় ইনকাম হয়, যাতে গার্জিয়ানদের আরাম হয়। কিন্তু উনি ছিলেন একটু আনমন, বাচ্চারা খেলতে যেতেও উনি ছায়া রাখতেন আর চিন্তা করতেন যে খেলার থেকে তো আল্লাহ আল্লাহ আমার বানাইছে না। বলতে আস্তে 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 মহাশয় বড় হয়ে যায়, পুরোপুরি বড় না। এর মধ্যে কাবা শরীফ ঠিক করা হয়। কাবা শরীফ ঠিক করতে যাই সব কিছু ভাঙল, কিন্তু এখন ওই যে হাজরা সওয়াল আছে এটাও ভাবছে, মানে শুনছে, বুঝে রাখছে। হাজরা আসওয়াদকে কেনা টাকার মতো লাগাইবো, এটা নিয়ে রাখতে হবে। কোন বংশের কেনা লাগাইবো, মন বংশ কেনা, বড় কেনা, শুরু এইটা শুরু হয়েছে। মুহাম্মদ ইসলামকে উনি বললেন যখন আমি ফায়সালা করতেছি, তোমরা একটা চাদর আনো, চাদরের মধ্যে রাখছেন বলছে যে তোমরা যারা বংশের নেতারা করতে গিয়ে চাদরটা তো সবাই একসাথে নিজেরা নিজেরা পাকাই দেবো, কোনো বন্ধ পৃথিবী বড় বড় বাদশাদের কাছে এটা খবর হয়ে গেছে। এমনকি ভারতের যে বাদশা তারও খবর হয়ে গেছে, নবী আসছেন। খবর হয়ে যাওয়ার জন্য এখন তো নেট এসে খবর, ঠিক না? নেট ঘাটতে বাড়ি করো, তাও একটা যদি হাসা হয় 10টা কি মিশা ছেলে মারিয়ে খায়, মারা গেছে কোন রূপে খায়। যে বাইরে কথা প্রচার করে প্রতিদিন করে
এক ম্যাচে দেখতো সব দেখছি। মহাপত বলেন নবী পাক সাল্লাল্লাহু ঠিক কাবা শরীফে অপোজিট একটা গুহা, এই গুহার থেকে কাবা শরীফ দেখা যায় পূর্ণ। এটা বেশ উঁচা। আপনি হজ করতে যান তাহলে এই জায়গার চাইতে 5-6 বোতল পানি যায়। ওইখানে নবীজি বসতেন, বসে ধ্যান করতেন আল্লাহ ধ্যান। এখন মাঝখানে একটু কথা বলি, উনি চলতেন কিভাবে? জ্ঞানে উন্নত থাকতেন তো পয়সা পাইতেন। উনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্বামী মারা গেছে। বিরাট বিজনেস, সারা আরবের সব মিলিয়ে যত বিজনেস এগুলিতেন ওনার এক লাইনে কোটি কোটি ডলার। তুমি একজন বিশ্বস্ত লোক বলতেছিলেন। যখন খবর পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ওনারে নিয়ে গেলেন। চাচা আবু তালেব বলেন, যাও তোমার তো কিছু টাকা পয়সার দরকার আছে, ওইখানে চাকরিতে জয়েন করবে। প্রথম মাল যখন লয়ে গেল মায়ের সাথে আছে। মায়ের আছে আগের থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ম্যানেজার। এখন তো নবী। ওইখানে গিয়ে মায়ের সারাকে বললেন, ত্রুটিযুক্ত খেলনাগুলি আলাদা করো, আর একদম ফ্রেশ খেলনাগুলি আলাদা করো। কেন? ত্রুটিযুক্ত দিয়ে এক দরে বেচলাম, আর ফ্রেশ গুলি আরেক দরে বেচলাম। মায়ের সাথে মনে মনে ব্যবসা গেছে। কিছুক্ষণের ভিতরে নবীজি সব কিছু বিক্রি পনেরোটি করে গেল। যখন ব্যবসা থেকে আসে আর ওটার হিসাব খুব সাংঘাতিক আছে। চাঁদের ১১ তারিখে রওনা দিছে, এমন সময় পৌঁছে উনি দোতলায় বসে আছেন, কোন দিক দিয়ে আছে। উনি দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে আসে, আকাশের উপরে যে একটা মেঘ নবীজিকে রোদ থেকে বাঁচে। একদম মাঝখানে এসে বললো যে আশ্চর্য কাম করছে। আমি তো মনে করছিলাম কি বিক্রি হইত না, একসাথে সব বিক্রি হইত। সত্যের জয় হয় না ভাই? আরেক ব্যবসা গেলেন, আরেক ব্যবসার জন গেলেন, আসলেন একই অবস্থা। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার একটা মহিলা হাতে তারে দেয়া নবীজিকে প্রস্তাব দিলেন যে আমি তার কাছে বিয়ে বসতে চাই, উনি রাজি আছেন কিনা। প্রস্তাব দিলে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আমি কিছু করতে পারবো না, আমার চাচা জীবিত দাদা জীবিত আছে, ওনারাই ঠিক আছে। কইলেন চাচারা দিলেন এবং ওনাদের দুইজনের বিয়া পড়াইলেন আব্দুল মুত্তালিব। বিবাহের পরে খাদিজার যে সম্পদ ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তোমার দাওয়াতের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ করবা, আমি যা সম্পদ আছে আমার সব তোমার আমার পিছনে। এখন ওই যে নবীজি গুহার মধ্যে বসিয়া ধ্যান করেন, খাওয়ান হয়ে যেতে ওইখানে আসে না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনো ব্যক্তি দেয় না, দেখি ওইখানে খাওয়া নেই প্রতিদিন, খুব উঁচা জায়গা, অনেক দূরে জায়গা, ওইখানে খাওয়া দিতে। ওইখানে নবীজি খেয়াল করতেছেন, ধ্যান করতেছেন, আর চাইলেই কাবা শরীর সামনে দেখা যায়। একদিন আল্লাহ পাক ওই পাহাড়ের গোহায় হযরত জিবরাইল সঙ্গে পাঠালেন, তারপরে হযরত জিবরাইল সঙ্গে পাঠালেন ওই যে পাঠালেন। ওইটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম। ভারতের একজন বহুত বড় দার্শনিক হিন্দু, সে বলছে শুধু আল্লাহ যদি এইটুকু নাযিল করতো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তাহলে আর কিছু লাগলো না, দুনিয়া কিভাবে চলবে এটার থেকে মানুষ হয়ে গেল। এত কথা ইনশাআল্লাহ সামনে বলবো যতটুকু পারি। রাসূল